হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গত ভিডিওতে দেখতে পেয়েছেন আমি সিম আর আলুর একটা ভর্তার রেসিপি শেয়ার করেছিলাম। এটা ছিল সেদিনেরই ব্লগ, কিন্তু দুপুরবেলার। তো আজকে হচ্ছে অল্প অল্প করে 2 দিনের ভিডিও একটু একটু করে শেয়ার করব একসাথে। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে স্কিপ না করে দেখলে ভালো লাগবে। তো আজকে দুপুরবেলায় রান্না করছিলাম হচ্ছে শিং মাছ ভুনা আর শুটকির একটা তরকারি রান্না করব সবজি দিয়ে। আর সকালবেলায় যে সিম আলু ভর্তা করেছিলাম ওটাও কিন্তু অনেকটা রয়ে গিয়েছে। গতকালকে আমি এই ভর্তাটা করেছিলাম, তো অনেক মজা হয়েছিল, যার জন্য আমি দুপুরবেলা খুব মিস করেছি। অল্প একটু ছিল দুপুরে, তো সেই জন্য আজকে একটু বেশি করে বানালাম। আর আজকে কিন্তু দুপুরে রাত্রে সহ খেয়েছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভয়েস দেওয়ার সময় আমার মেয়েটা পাশ থেকে অনেক আওয়াজ করছিল, মোবাইল নিয়ে হ্যালো হ্যালো বলছিল, তারপর এমনিতে একটু চিল্লাচিল্লি করছিল। আর আমার মেয়েটা না এই বয়সে এত মজা করে, মানে কি আর বলবো, যেটা করতে না করা হয় ওটা আরও বেশি বেশি করবে আর দেখে দেখে হাসবে। তো এই তো কথা বলতে বলতে হচ্ছে আমি শিং মাছটা মশলা কষিয়ে তারপর রান্না বসিয়ে দিলাম। আর পাশের চুলায় হচ্ছে শুটকি এটাও বসিয়ে দিয়েছি। শুটকি মাছটা মশলায় কষিয়ে তারপর হচ্ছে সবজি দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে সবজি দিয়ে শুটকিটা রান্নার উদ্দেশ্য হলো বেশ কয়েকটা সবজি রয়ে গিয়েছিল আগের, মানে নতুন বাজার নিয়ে আসার আগে। তো ওগুলো নষ্ট হয়ে যাবে, তাই যা যা ছিল, পেঁপে ছিল, তারপর হচ্ছে ফুলকপি আর হচ্ছে বেগুন ছিল। সিমটা নতুন সবজি থেকে দেওয়া হয়েছে আর টমেটো দিয়েছিলাম নতুন সবজি থেকে। তো এগুলো দিয়ে হচ্ছে শুটকিটা রান্না করা হয়েছে। আর এই তরকারিটা অনেক মজার হয়। এখন হচ্ছে আমার হাজব্যান্ড চলে এসেছেন আর দুপুরের খাবার সময়ও হয়ে গেছে। খাবারটা রেডি করে নিয়েছি, এখন আমরা সবাই একসাথে খেয়ে নেব। আমার ছেলেটা না, মানে একটু মাঝারি সাইজের মাছ হলেও খেতে চায় না, ছোট মাছ তো খাবেই না। মাঝারি সাইজের, যেমন এই যে শিং মাছ রান্না করলাম আজকে, আর পাবদা মাছ, তারপর হচ্ছে ট্যাংরা মাছ একটু বড় সাইজের হলে সেটা, মানে এই ধরনের মাছগুলো একদমই খেতে চায় না। মানে ওর হচ্ছে বড় মাছ লাগবে আর হচ্ছে মুরগির মাংস লাগবে, নয়তো ডিম। তো বাচ্চাদের জন্য হচ্ছে 2 পিস পাঙাশ মাছ ভেজে নিয়েছিলাম আর মেয়েরটা খাইয়ে নিয়েছি, মেয়েকে খাবার খাইয়ে এখন হচ্ছে আমরা বসবো। বাচ্চাদের আসলে বাছাবাছি না করে সব ধরনের খাবার খাওয়ানোর অভ্যাস করাটাই ভালো। আর আমার ছেলেটাও খেত সব কিছুই, মানে আরও যখন ছোট ছিল, প্রায় 1-1.5 বছর বয়স ছিল, তখন সবজি মাছ মাংস সব কিছুই খেত। কিন্তু ইদানিং কেন জানি সবজি, তারপর হচ্ছে একটু মাঝারি সাইজের মাছ, এই টাইপের খাবারগুলো খেতেই চায় না। তো যাই হোক, কবে যে আবার অভ্যাসটা চেঞ্জ হবে বুঝতে পারছি না। এটা ছিল পরের দিন সকালবেলা। আর সকালবেলায় হচ্ছে আলু পরোটা বানাবো। আমাদের শীতের মধ্যে আসলে প্রায় কিছুদিন পর পরই আলু পরোটাটা খাওয়া হয়। শীতের মধ্যে আসলে এই টাইপের ভাজাভাজি জিনিস খেতে ভালো লাগে। কথা বলতে বলতে আমি হচ্ছে পরোটাগুলো বানিয়ে নিয়েছি, সেটার ভিডিও করা হয়নি কারণ একটু তাড়াহুড়ায় ছিলাম। তো সেজন্য আমি বানিয়ে এখন হচ্ছে ভাজতে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হচ্ছিল, আর ভিতরে কিন্তু পুরগুলো একদম ছড়িয়ে গিয়েছিল। আলুর পুর ভরে নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড আসবেন খেতে, এই জন্য আর কি তাড়াতাড়ি ভাজতে হচ্ছে। আর আমরাও সকালের নাস্তাটা করে নেব। তো এই যে এখানে একটা বানিয়ে রেখেছি, একটা করে বানাচ্ছিলাম আর ভেজে নিচ্ছিলাম। তো দুর্ভাগ্যবশত আমার হাজব্যান্ড আর এখন খেতে আসার সময় পাননি, ওনার হচ্ছে পরীক্ষার ডিউটি ছিল। তো সময় না পাওয়ার কারণে এখন আসতে পারেননি, পরে 12টায় এসেছেন। মানে গরম গরম খেতে পারলে আর কি ভালো লাগতো। ঢেকে রেখেছিলাম কিন্তু তারপরে ঠান্ডা হয়ে গিয়েছিল। তো মজাই হয়েছিল, অনেক সমস্যা নেই, উনি অনেক প্রশংসা করেছেন খেয়ে। তো এই যে 4টা বাকি আছে, আমি আলুর পুর 4টা আলাদা করে রেখেছি আর হচ্ছে 4টা পরোটার ডো আলাদা করে রেখেছি। এগুলো হচ্ছে পরে বানাবো। প্রথমে 4টা বানিয়েছি, বাচ্চারা খাবে আর ওর বাবা খাবে এসে ভেবে, কিন্তু পরে তো উনি আসতে পারেননি। এদিকে আমি হচ্ছে টমেটোর চাটনি বানিয়ে নিয়েছিলাম। আর আলু পরোটাটা সাধারণত টমেটো সস দিয়ে খাওয়া হয়,
কিন্তু ঘরে যেহেতু ফ্রেশ টমেটো আছে তাই ভাবলাম ফ্রেশ টমেটো চাটনি বানাই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।